প্রোগ্রামিং এর মধ্যে আরেকটা কনসেপ্ট হলো এক্সপ্রেশন। তো এক্সপ্রেশনের যে কনসেপ্টটা সেটা হলো when two or more values evaluate to a final value। তো এই যে দেখো লেট সাম ইকুয়াল টু 2 + 2। তো এখন যদি দুই বা ততোধিক ভ্যালু থাকে এবং এগুলা সেপারেটেড থাকে একটা অপারেটর দেয়া, একটা ম্যাথ অপারেটর অথবা কম্প্যারিজন অপারেটর, এবং এই সব অপারেটরের অপারেশনটা কমপ্লিট হওয়ার পরে ফাইনালি একটা ভ্যালু তৈরি হয়, তখন এটারে বলে হলো একটা এক্সপ্রেশন। তো এক্সপ্রেশনটা সবসময় এই ভ্যারিয়েবল যখন সেট করবে এটার ডান পাশে সেট হয় ইকুয়াল টু 2 + 2। দেখো 2 + 2 যোগ হয়ে 4 হইলো, ফাইনাল ভ্যালু হইলো 4 এবং 4টা এই সামের ভিতরে জমা হবে। তো এইটারে বলে হইলো একটা এক্সপ্রেশন। এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমি সেট করলাম। তো এখানে চলো আমি একটা নতুন ভেরিয়েবল দিলাম টোটাল ইকুয়াল টু 100 × 5 + 10। তো এইটাও একটা লং লং কমপ্লেক্স একটা এক্সপ্রেশন তৈরি হইলো। এই এক্সপ্রেশনটার একটা ফাইনাল ভ্যালু আসলো 100-র সাথে 5 গুণ করলে 500 হয় এবং এর সাথে 10 যোগ করলে 510 হবে। টোটাল অ্যালার্ট দিয়া টোটাল আমি যদি আনি, অ্যালার্ট হবে 510। তো এটা হলো এক্সপ্রেশনের থিওরি। এখন তুমি ইচ্ছা করলে এটারে আর একটু কমপ্লেক্স করতে পারবে। লেট স্টেটমেন্ট ইকুয়াল টু 2 × 2 ইকুয়াল টু সাম, মানে ইকুয়াল অপারেটর আমি ইউজ করলাম। দেখো 2 এর সাথে 2 গুণ করলে হবে হলো 4 এবং সামের যে ভ্যালু এটার সাথে ইকুয়াল নাকি, মানে প্রথমে সামের যে ভ্যালুটা এটা হলো 2 + 2, এটা তো হলো 4 এবং এই পাশটাও যখন এভালুয়েট হলো 4, 4 আর 4 কি ইকুয়াল নাকি, এখানে আমি একটা ইকুয়ালিটি অপারেটর ইউজ করলাম। তো এই টোটাল এক্সপ্রেশনটা ট্রুথই হবে নাকি ফলসই হবে, যেহেতু এখানে আমি একটা ইকুয়ালিটি অপারেটর ইউজ করছি। তো এখানে এই স্টেটমেন্টটা কি আসবে দেখো, এই স্টেটমেন্টটা আসবে ট্রু, কারণ 2 আর 2 গুণ করলে 4 হয় এবং সামের ভ্যালুটা হলো 2 + 2 হলো 4, 4 আর 4 সমান, এই জন্য এটা ট্রু আসলো। তো তার মানে আমি এখানে একটা কমপ্লেক্স কমপ্লেক্স এক্সপ্রেশন তৈরি করলাম। এখানে এখানে গুণ চিহ্ন দিলাম, আবার এখানে ইকুয়ালিটি অপারেটরও দিলাম। তো ফাইনালি সবকিছু এভালুয়েট হইয়া ফাইনালি একটা সিঙ্গেল ভ্যালু আসলো এবং এই সিঙ্গেল ভ্যালুটা এই জায়গায় জমা হলো। তো এক্সপ্রেশনের ক্ষেত্রে গার্বেজও তুমি দিতে পারো, সেই ক্ষেত্রে গার্বেজটাতে এরর আসবে। চলো দেখি, এখানে দেখো 2 + 2, এখানে আবার একটা ইকুয়াল সাইন দিলাম। যেহেতু একটা ইকুয়াল সাইন দিতে হয় অ্যাসাইনমেন্টের জন্য, এখানে আবার একটা ইকুয়াল সাইন দেওয়া দিলাম আরেকটা অ্যাসাইনমেন্ট। এবার দেখো 4 এবং 5, এখানে একটা স্পেস দেওয়া দিলাম। এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ বা কম্প্যারিজন অপারেটর, গ্রেটার দেন, লেস দেন, স্মলার দেন, এগুলা কিছুই দেই নাই। তো এটা এইখানে দেখো তুমি নিজে নিজে চোখেই করতে পারতেছো যে এখানে কোনো ভ্যালু আসতেছে না, এটা একটা গার্বেজ। তো গার্বেজটা যদি রান করি তাহলে একটা এরর দেখাবে, বলবে যে 2 + 2 এটা ঠিক আছে, এরপরে এটা হয় না, ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড ইন অ্যাসাইনমেন্ট। এখানে একটা লেফট হ্যান্ড সাইড ছিল, এখানে আরেকটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এই জন্য এই জিনিসটা আহ, হয় নাই, কারণ জাভাস্ক্রিপ্ট সবসময় রাইট হ্যান্ড সাইড থেকে এভালুয়েট করতে থাকে। তো এই এক্সপ্রেশনটা করার পরে এই ইফ এক্সপ্রেশন ইজ ট্রুথি ডু সামথিং, যেমন ফাইনালি এই যে 2 + 2 যে এক্সপ্রেশনটা ছিল, অথবা 100 × 5 + 10, এই 510, এটা কি ট্রুথি যদি এক্সপ্রেশন হয় তাহলে ডু সামথিং। এটাই হলো প্রোগ্রামিং এর লজিক্যাল মেইন কনসেপ্টটা, যে আমি যদি কোনো এক্সপ্রেশন এভালুয়েট করি, ইফ এক্সপ্রেশন ইজ ট্রুথি, তখন কম্পিউটারে বলবো ডু সামথিং। এটা আমরা নেক্সট লেসনে জানতে পারবো।